হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। রাজ্য সরকারের এক নতুন প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলেই পুরুষ মহিলা সকলেই পাবেন 2 লক্ষ টাকা। কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। রাজ্যবাসীদের জন্য এক দারুণ প্রকল্প নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার। যে প্রকল্পের আওতায় রাজ্যের সাধারণ মানুষকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় আবেদন করলেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের নাম, কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, এই সব বিষয়গুলি সম্পর্কে। পশ্চিমবঙ্গ সরকার আমাদের দেশের সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে এতদিন পর্যন্ত বহু নতুন প্রকল্প চালু করেছে এবং আজও করে চলেছে। এই সব প্রকল্পগুলির সুবিধা গ্রামাঞ্চলের মানুষ থেকে শুরু করে শহরতলের মানুষ সকলেই ভোগ করছেন। রাজ্য সরকারের এই সব প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, গতিধারা, স্বাস্থ্যসাথী প্রভৃতি প্রকল্প। এই সব প্রকল্পগুলি রাজ্য সরকার রাজ্যের মহিলা ও বেকার যুবক যুবতীদের জন্য চালু করেছে। তবে এবারে বিশেষ করে রাজ্যের শ্রমিক ও তাদের পরিবারের অর্থনৈতিক সুরক্ষার কথা ভেবে একটি বিশেষ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, যার নাম হলো সামাজিক সুরক্ষা যোজনা। এই যোজনার আওতায় রাজ্যের শ্রমিক শ্রেণীর মানুষদের বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। সামাজিক সুরক্ষা যোজনা কি? আমাদের রাজ্যের সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষ যারা অসংগঠিত কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পটি চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই যোজনার আওতায় যারা নাম নথিভুক্ত করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে 55 টাকা করে জমা করা হবে। এরপর মেয়াদ শেষে সুদ সমেত এককালীন একটা মোটা অঙ্কের টাকা ফেরত পাওয়া যাবে। সামাজিক সুরক্ষা যোজনার আওতায় নাম নথিভুক্ত করলে আবেদনকারীকে আলাদা করে নিজের থেকে কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না। রাজ্য সরকার নিজের কোষাগার থেকে প্রতি মাসে নিয়ম করে অর্থ এই যোজনার আওতায় থাকা প্রতিটি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেবে। এই টাকা প্রতি মাসে প্রতিটি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এবং মেয়াদ শেষে তারা এককালীন একটা মোটা অঙ্কের টাকা ফেরত পাবেন। এই যোজনার আওতায় থাকা প্রতিটি গ্রাহক 60 বছর বয়সের পর প্রতি মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। এই যোজনার মাধ্যমে আপনি সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। সামাজিক যোজনা প্রকল্পের আওতায় থাকা কোনো গ্রাহক যদি অ্যাক্সিডেন্টে মারা যান, তাহলে তার মৃত্যুর পর তার পরিবারকে এককালীন 50,000 টাকা অর্থ সাহায্য দেওয়া হবে। এছাড়াও যদি কোনো দুর্ঘটনায় সেই গ্রাহক অক্ষম হয়ে যান, তাহলে তার পরিবারকে 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। আবেদনের জন্য কী ধরনের যোগ্যতা থাকতে হবে? রাজ্য সরকার আমাদের রাজ্যের অসংগঠিত দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পটি চালু করেছে, তার আওতায় যে 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। এই অনুদানের টাকা পাওয়ার জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে। যেমন এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী প্রার্থীকে অন্তত পক্ষে বছরের 90 দিন কোনো পেশার সঙ্গে যুক্ত থাকতে হবে। বিশেষ করে চা বাগান এলাকার বাসিন্দা ও চা বাগানের যে সকল শ্রমিকরা কাজ করেন, তাদের জন্য এই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পটি চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে যে সকল মানুষ দিন আনা দিন খাওয়া প্রকৃতির অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে কাজ করে জীবিকা নির্বাহিত করেন, তারাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে যত দ্রুত সম্ভব আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের অফিসে যান এবং এই প্রকল্পের আওতায় আবেদন করার জন্য যোগাযোগ করুন।